আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি যে ভিডিওতে আজকে নিয়ে এসেছি যে বাংলা স্বরবর্ণর সঠিক উচ্চারণ কিভাবে করবেন আপনারা। এখন বাংলা শেখার সর্বপ্রথম যে অক্ষরগুলা আমরা জানি সেগুলা হচ্ছে অ, আ, হস্বই। কিন্তু সঠিক নিয়মে আমরা যেভাবে বলি স্বর অ, স্বর আ, এই স্বর অ, স্বর আ আমরা কি করতে বলি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলেন তাহলে শুরু করা যাক। বাংলা স্বরবর্ণ মোট ১১টি। এই স্বরবর্ণকে কেন স্বরবর্ণ বলা হয় এ বিষয়ে আলোচনা করব। স্বরবর্ণ বলা হয় কারণ এই সব বর্ণগুলা উচ্চারণ করতে কোনো অন্য বর্ণের সহযোগিতা নেওয়া হয় না, এজন্য একে স্বরবর্ণ বলা হয়। কারণ সহজ ভাষায় আমরা বলতে গেলে যে বর্ণ উচ্চারণ করতে গেলে অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না সেই বর্ণকে স্বরবর্ণ বলে বা বাংলা স্বরবর্ণ বলে। এখন আমরা আজকে এই স্বরবর্ণগুলার সঠিক উচ্চারণ দেখব। এখন প্রথম যে বর্ণটি দেখতে পাচ্ছেন এর নাম হলো স্বর অ। এর নাম হলো স্বর অ। তারপরে যেটা আছে সেটার নাম হলো স্বর আ। স্বর আ, স্বর আ, স্বর অ। এই বর্ণের উচ্চারণের প্রথমে আমরা স্বর কেন উচ্চারণ করছি এটা এই টো- এই টোটাল ১১টিকে আমরা স্বরবর্ণ বলে থাকি। এজন্য স্বর অ এবং স্বর আ এটা আমরা উচ্চারণ করে থাকি। আমরা এমনিতে এগুলাকে আঞ্চলিক ভাষায় অ, আ এভাবে উচ্চারণ করে থাকি, কিন্তু এটা সঠিক নিয়ম যেটা স্বর অ, স্বর আ এভাবে উচ্চারণ করতে হবে। তারপরে যে বর্ণটি আছে হ্রস্ব ই। হ্রস্ব ই আমাদের বাংলাদেশ সহ ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে এগুলোকে আমরা হ্রস্বই বলে পরিচালিত আছে। এটার সঠিক উচ্চারণ হলো হ্রস্ব ই। তারপরে যেটি আছে দীর্ঘ ই। দীর্ঘ ই হ্রস্বই এবং দীর্ঘই বলে জেনে থাকি, এগুলাকে হ্রস্ব ই এবং দীর্ঘ ই বলা হয় কেন? হ্রস্ব, হ্রস্ব অর্থ হলো ছোট। হ্রস্ব ই, দীর্ঘ ই। এখানে বুঝতে পারছি আমরা হ্রস্ব বলতে ছোট বা খাটো, জন্য উচ্চারণটা ছোট হবে হ্রস্ব ই। আর দীর্ঘ বলতে বড় বা লম্বা, এজন্য দীর্ঘ ই। তাহলে হ্রস্ব ই ছোটভাবে শেষ হয়ে যাবে এবং দীর্ঘ ই এটা একটা বড় টান দিবে। পরে যেটা আছে দীর্ঘ ই, দীর্ঘ উ, সেম দীর্ঘ ই, দীর্ঘ উ, দীর্ঘ ই, দীর্ঘ উ। তাহলে আবার আমরা আর একবার বলি স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, দীর্ঘ ই, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ। এ আমরা বারবার প্র্যাকটিস করতে থাকবো যাতে আমাদের চোখের সামনে আসলে কোনটা কোন বর্ণ আমরা সেটা বলতে পারি এবং লিখতে পারি।